নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ হওয়া ভারতীয়দের বেশিরভাগই তীর্থযাত্রী। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান, যেখানে নেপাল হয়ে যাত্রা করেন তীর্থযাত্রীরা। প্রতি বছরই হাজারো মাইলের দুর্গম পথ পাড়ি দিয়ে পবিত্র স্থানে যান বিপুল সংখ্যক মানুষ। শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্যই নয়, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীদের কাছেও গুরুত্বপূর্ণ স্থানটি। বিধ্বংসী হড়পা বানে বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চল। হতাহতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ ভারতেও। নিখোঁজ ও নিহতদের মধ্যে বড় অংশই ভারতীয়, যাদের সবাই হিন্দু ধর্মাবলম্বী। মূলত ভারতীয় এই তীর্থযাত্রীদের গন্তব্যস্থল ছিল তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর। পাশাপাশি অবস্থিত এই দুইটি জলতীর্থ কেন্দ্র হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসাবে বিবেচিত। নেপালের দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে প্রতি বছরই যান হাজার হাজার ভারতীয়। হিন্দু ধর্মমতে কৈলাসে বাস করেন শিব ও দেবী পার্বতী, আর পুণ্যহ্রদ মানস সরোবরে স্নান করলে মিলবে পাপ মুক্তি। শুধু হিন্দু নয়, বৌদ্ধ, জৈন আর বন ধর্মাবলম্বীদের কাছেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত কৈলাস পদদেশের বিভিন্ন স্পট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,000 ফুট উচ্চতায় অবস্থিত কৈলাস, আর তাই সেখানে যেতে পাড়ি দিতে হয় দুর্গম পাহাড়ি পথ। তীব্র শীতল পরিবেশ আর অক্সিজেনের স্বল্পতা পদে পদে। পর্বতের সবচেয়ে কঠিন যে অংশ, তার নাম কৈলাস পরিক্রমা। ভারতীয়দের জন্য কৈলাস মানস সরোবরে যাওয়ার প্রধান পথ তিনটি: উত্তরাখণ্ডের লিপুলেখ, সিকিমের নাথুলা পাস এবং নেপাল হয়ে তিব্বত। এর মধ্যে উত্তরাখণ্ডের পথে ঐতিহ্যগতভাবেই হেঁটে যেতে হয়, তবে যোগাযোগ ব্যবস্থা অন্য দুই রুটের চেয়ে খারাপ হওয়ায় এই রুটে তুলনামূলক মানুষ কম যাতায়াত করে। কোভিডের পর থেকে সিকিমের নাথুলা পাস রুটটি বন্ধ। বাকি রইল নেপালের এই রুট। হিলসা সীমান্ত দিয়ে সরাসরি তিব্বতে প্রবেশ করেন তারা। এবার সেই পথটিও হড়পা বানের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।